আল্লাহ তাআলা বলেন, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাইবে। যে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এই দুইটা জিনিস আমার আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, দুইটা জিনিস কি কি আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার হলো নামাজের মাধ্যমে, দুই নাম্বার হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এক নাম্বার হলো নামাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। কেন চাইব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে পাওয়া যায়, দুনিয়ার জমিনে কোনো দুর্যোগ যখন দেখা দিত, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘর ছেড়ে মসজিদের মধ্যে চলে যাইত। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন আসমানের মধ্যে সূর্যগ্রহণ লেগেছে, আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে চলে যাইতেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন আর বলতেন, আল্লাহ এই সূর্যগ্রহণ তুমি বন্ধ করে দাও। সাহাবীরা একদিন জিজ্ঞাসা করেছিল, নবী গো, আসমানের মধ্যে সাজ দেখলে মসজিদে চলে যান, সূর্য গ্রহণ লাগলে মসজিদের মধ্যে চলে যান, জানতে চাই কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আসমানের মধ্যে সাজ দিয়েছেন, কি পরিমাণ তুফান হবে এটা কেউ জানে না। এই তুফান যদি গজব আকারে ধারণ করে, দুনিয়ার এমন কোন মানুষ নাই এই গজব ফিরাইতে পারে। তাই যিনি সাজ দিয়েছেন উনার দরবারে গিয়ে আমি আবেদন জানাই, আল্লাহ যেন গজবটাকে রহমতে পরিণত করে দেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আর আমাদের অবস্থা হলো, যদি দেখি বৈশাখ মাসে উত্তর দিক দিয়া সাজ ধরেছে, একবারে অন্ধকার, আমরা মসজিদের মধ্যে থাকলে দৌড়াইয়া বাসায় চলে যাই। জোরে জোরে কোন ঠিক কিনা? বাসায় গিয়েও গজব ফিরাইয়া রাখা যাবে না, আল্লাহর দরবারে সেজদা দিয়া কাঁদেন, দেখবেন আল্লাহ তাআলা গজব দূর করে দিবেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজের মাধ্যমে গজব দূর করা যায়, এই নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করা যায়। নামাজ অনেক বড় নামি দামি জিনিস। সম্মানিত বন্ধুগণ আমার, হজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার তত নিকটে যাওয়া যায় না, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যত নিকটে যাওয়া যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, মনের কান দিয়া শ্রবণ করেন। আমার আপনার ঘরের মধ্যে যদি রিজিকের অভাব দেখা দেয়, আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, দেখবেন আল্লাহ তাআলা ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের ব্যবস্থা নামাজের মাধ্যমে কেমনে হন? নামাজের মাধ্যমে কেমনে করেন? আমি আপনাদের সামনে এই ব্যাপারে ছোট্ট একটা তাজা ঘটনা বর্ণনা করতে চাই। একজন সাহাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। যাওয়ার পর বলে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। নবী তাকে জানিয়ে দিল, নামাজ শুরু করে দাও।
ওই সাহাবীর দৃঢ় বিশ্বাস হলো, যেহেতু নবী বলে দিয়েছে নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হবে, সাহাবী বাসায় গিয়ে নামাজ শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবী নামাজ পড়লেন, ঘরের মধ্যে রিজিকের কোনো ব্যবস্থা হলো না। দৌড়াইয়া আবার চলে গেল নবীর দরবারে। ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নাই। নবী ডাক দিয়া কয়, নামাজ শুরু করে দাও। ওই সাহাবী আসিয়া আবারও নামাজ শুরু করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ শেষ করলেন, দেখলেন ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই। সম্মানিত বন্ধুগণ আমার, সাহাবী আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। নবী ডাক দিয়া কয়, আবার নামাজ শুরু করে দাও। এবার নামাজ শুরু করে দিলেন। সাহাবী এবং সাহাবীর স্ত্রী দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়ারত অবস্থায় আওয়াজ পায়। এদের ঘরের মধ্যে ঘুম ভাঙানোর জন্য যেই চাক্কিটা ছিল, এই চাক্কিটা অটোমেটিক ঘোরা শুরু করে দিয়েছে। দূরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, ওই সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুজনে নামাজ শেষ করলেন। শেষ করে চাক্কির কাছে গেলেন। চাক্কির কাছে গিয়ে দেখে চাক্কি অটোমেটিক ঘুরে, আর চতুর্দিক দিয়া আটা পড়ে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ওই সাহাবী যতগুলো আটা ছিল সবগুলো আটা জমাইতেছে, উনার হাড়ে পাতিলার মধ্যে ঢুকাইতেছে। এত পরিমাণে আটা পড়তেছে, এখন উনার ঘরের মধ্যে আটা রাখার মতো আর কোনো জায়গা নাই। এমন কোনো পাত্র নাই যেই পাত্রের মধ্যে আটাগুলো রাখবে। ওই সাহাবীর চিন্তা হলো, গম দিলাম না, এটার মধ্যে গম দিলে আটা পড়ার কথা, ঘুরাইলে আটা পড়ার কথা। গম দিলাম না, আটা কোন জায়গা থেকে আসে, এই জায়গাটা দেখার জন্য চাক্কিটা উঠাইলেন। উঠানোর সাথে সাথে চাক্কি অটোমেটিক ঘোরা বন্ধ হয়ে গেলেন। সাহাবী দৌড়াইয়া চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়েছে। নবী আমার ডাক দিয়ে কই, কেমন করে হলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি বলেছিলেন নামাজ শুরু করে দিলে আমার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা হবে। এতক্ষণ আমি একা একা নামাজ পড়েছিলাম। তিনবারের মাথায় আমি আর আমার ওয়াইফ একসাথে নামাজ শুরু করে দিলাম। নামাজ শেষ করতে না করতে আওয়াজ পাই, আমাদের ঘরের চাক্কিটা অটোমেটিক ঘুরে। নবী গো, কি দেখলাম, চাক্কি ঘুরে চতুর্দিক দিয়ে আটা পড়ে। সবগুলো আটা আমি জমাইলাম। ঘরের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আর আটা রাখার মতো ব্যবস্থা আছে। নবী আবার ডাক দিয়া কয়, তারপরে কি করেছ? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, চাক্কির মধ্যে গম দেই নাই, আটা কোন জায়গা থেকে আসে দেখার জন্য চাক্কিটা উঠাইছিলাম। উঠানোর সাথে সাথে আমার চাক্কিটা ঘোরা বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, সর্বনাশ করেছ। তুমি যদি এই চাক্কি উঠাইয়া না দেখতা, কিয়ামত পর্যন্ত চাক্কি ঘুরতো, আর এই চাক্কির চতুর্দিক দিয়া আটা পড়তো। দূর দূর কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজের মাধ্যমে আল্লাহর রাসূলের সাহাবী রিজিকের ব্যবস্থা করেছিলেন। এবার বলতে পারেন, হুজুর, চাক্কি কেমন করে ঘুরলো হইলে কিয়ামত পর্যন্ত মানুষ কেমন করে আটা পাইল? কি করে আটা পাইতো?
আপনারা আমার কথাটা মনের কান দিয়া শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে যে জমজমের কূপের সৃষ্টি হয়েছে, ওইখান থেকে মানুষ পানি পান করা শুরু করে দিয়েছে, এখনো করতেছে। কিয়ামত পর্যন্ত এই পানি পান করবে, কোনোদিন অভাব দেখা দিবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, আমার সাহাবী, তুমি যদি এই চাক্কিটা আঙ্গাইয়া না দেখতা, তোমার চাক্কি সর্বক্ষণ ঘুরতো, আটা পড়তো। তুমি চাক্কি আঙ্গাইয়া দেখার কারণে রিজিকের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এবার আমার কথা হলো, যেই সকল সাহাবীরা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক চালু করেছিলেন, এই নামাজ এখনো আছে না নাই? কেউ আছে না নাই? এই নামাজ এখনো আছেও। তবে নামাজের মতো নামাজ আমরা পড়তারি না। তো আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের কথা মনে হয় আসেনি? নামাজের মধ্যে দাঁড়াইলে চাবিটা কই থুইলা, মোবাইলটা কই রাখলা, গাড়িটা তালা দিলাম কি দিলাম না, কবুতর রেখাবার দিলাম কি দিলাম না, গরুটা বালা জায়গার মধ্যে বানলাম কি বানলাম না, এই আজে বাজে জিনিস খালি মনে হয় আমগর নামাজের মধ্যে আর সাহাবীদের নামাজের মধ্যে ব্যবধান আছে না নাই? আর আস্তে করে আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে নিয়েছিলেন, এই নামাজ এখনো আছে। তাই আমার আপনার উচিত হলো, আমি আর আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাব, আমরা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। নামাজের মধ্যে দাঁড়াইলে কি লাভ? নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক লাভ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নামাজের জন্য ব্যবহৃত হয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। বন্ধু, নামাজের মধ্যে দাঁড়াইলে এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গ নামাজের মধ্যে ব্যবহার হয় না। দুনিয়ার জমিনে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছু করে, সকাল বিকালে দৌড়া দৌড়ি করে। মানুষ যদি সকাল বিকালে ঘুম থেকে উঠা না দৌড়াইতে পারে, এই জন্য অটোমেটিক দৌড়ানোর জন্য মানুষ ঘরের মধ্যে মেশিন নিয়ে এসেছে। আছে না নাই? কথা কই না, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, মানুষের শরীরটাকে ঠিক রাখার জন্য মানুষ ব্যায়াম করে। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরের অঙ্গের মধ্যে এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গের ব্যায়াম হয় না। জোরে জোরে কোন ঠিক কিনা? মানুষ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যায়াম করাইবার জন্য কত টেকনিক অবলম্বন করে। বন্ধুগণ আমার, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যায়াম করাইবার সিস্টেম আছে, কিন্তু মাথার ব্রেনের ব্যায়াম করাইবার কোনো সিস্টেম নাই। আমার প্রিয় বন্ধুগণ, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, কোনো ব্যক্তি যখন সেজদার মধ্যে চলে যায়, তখন তার মাথার ব্রেনের ব্যায়াম হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো দুনিয়ার সিস্টেম। মানুষ এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে, নামাজ পড়লে একটা মানুষ ব্যায়াম করতে হবে না, সুস্থ থাকা যাবে। তবে কোরআন কি বলে দেখেন, নবীর হাদিস কি বলে দেখেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত রুকু সাজদাগুলো সঠিকভাবে আদায় করে, এই লোকটা নামাজ পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজের মাধ্যমে আমি আর আপনি কত কিছু পাইতে পারি। এই নামাজটা আমাকে আপনাকে ছেড়ে দিলে চলবে না। তাই তো মায়ার নবী, দয়ার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের কাছ থেকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন, এটা হলো নামাজের হিসাব। কি হিসাব? জোরে কোন কি হিসাব? এটা হলো নামাজের হিসাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজের হিসাবটা যেই লোকটা সঠিকভাবে দিতে পারবে, তার বাকি হিসাবগুলো সঠিকভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে কোন কে? আর প্রথম হিসাবটা নামাজের মধ্যে যার বেরগুল লাগবে, এর মিজানের মধ্যে বেরগুল লাগবে, হাসরের মধ্যে বেরগুল লাগবে, ফুলসেরাতে বেরগুল লাগবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের হাতে ধরে বলি, আমি আপনাদের পায়ে পড়ে বলি, এমন গুরুত্বপূর্ণ নামাজ আপনারা ছেড়ে দিবেন না। আমার আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন, বান্দা দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা, একটা হলো নামাজ, অপরটা হলো ধৈর্যের মাধ্যমে। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ পড়লে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশালী হবে আমি আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছি। ধৈর্যশালীদের সাথে কে আছেন? দুরগণ কে আছেন? মুরব্বীদের একটা কথা আছে, সবরে মেওয়া ফলে। সবরে কিতা ফলে? সবরে মেওয়া ফলে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে গিয়ে তাড়াহুড়া করি। নামাজের মধ্যে তাড়াহুড়া করুন যাইতো না। আমগর দেশের অবস্থা হলো, কোনো ইমাম সাহেব যদি ঘটনাক্রমে কোনো নামাজের মধ্যে বড় কোনো সূরা লইতো পারে, এমন আছে না নাই? দেখবেন ইমাম সাহেবের বিরুদ্ধে চায়ের দোকানে গিয়া একবারে আলাপ আলোচনা শুরু করে দে, মনে হচ্ছে তোর সংসদ ভবন বসায় এলাইছে। কি হয়েছে কাউ কয় না, মোল্লারা দোবরের গড় খা, হ্যাঁ কোনো আন্দাজ নাই, আছে না নাই? মোল্লারা বরের গড় খা, হ্যাঁ কোনো আন্দাজ নাই। আহারে মুসলমান, কি হয়েছে ভাই? এত বড় লম্বা চূড়া লয়নি, লম্বা চূড়া লওয়ার কারণে আমি কারো থাকতে থাকতে বেহুশ হয়ে গেছি গা। আরে বেটা বেয়াকুফ, একটাবার খেয়াল করে দেখ, একটা হরফ যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে পড়ে, প্রতিটা হরফে 10টা করে নেক। কয়টা করে নেক? জোরে কোন কয়টা? 10টা করে নেক। নামাজের ভিতরে যেই লোকগুলো কুরআন তেলাওয়াতের হরফগুলো শুনতে থাকে, প্রতিটা হরফে 100 করে নেক দেওয়া হয়। এটা লাভের কাজ না লসের কাজ? এই ব্যাক করলে তো বুঝে না। ব্যাক করলে না বুঝা মসজিদের ভিতরে তো বারোয়া গ্যাসের চায়ের দোকানও আয় হায় হায় ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে। ভাই সাহেব, এমনটা করো না। ও এমনটা করলে তোমার ইমান না থাকার সম্ভাবনা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মতো তৌফিক দান করে। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। ভাই, আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে বড় একটা মসজিদ আছে না নাই? ঘুমাই গেছে কাদিও? বড় একটা মসজিদ আছে, জামিয়া ইসলামী আমদাদুল উলুম পলাশ। এই মাদ্রাসার মধ্যে বড় একটা মসজিদ আছে। এই মসজিদের মধ্যে আমার প্রিয় বন্ধুগণ, দৈনিক 5 বার আজান হয়, 6 বার নামাজ হয়। কয়বার নামাজ হয়? কথা কেন কয়বার কইতে পারেন হুজুর? 5 বার আজান হয়, 6 বার নামাজ হয়। কেমনে? এই কেমনেটা বুঝাইতে গেলে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে হবে। আর আপনারা 6 বার যে নামাজ কেমনে হয় এটা আপনারা দেখতে পাইবেন রাত্রের 3টার সময়। আমি আর আপনি যদি এইখানে আসি না, আমি দেখতে পাবো আল্লাহর ঘর মসজিদের মধ্যে মাদ্রাসার ছাত্ররা, হেফজখানার ছাত্ররা, কিতাবখানার ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদে। কার কাছে কাঁদে? আল্লাহর কাছে কাঁদে। আবার বন্ধুগণ, আমি আর আপনি যে সময় কম্বলের ভিতরে তুষকের উপরে থাকি, এ সময় মাদ্রাসার অনেক ছাত্ররা এমন আছে তাহাজ্জুদের নামাজ পড়া 2টা চোখের পানি দিয়া তাদের বুক মুবারকখানা ভিজাইয়া দেয়। আমি এমন বহুত মাদ্রাসা দেখেছি, যেই মাদ্রাসার ছাত্ররা আমলের উপরে 24 ঘন্টা থাকে। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের এই মাদ্রাসার মধ্যে এমন ছাত্র থাকতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? যদি বিশ্বাস না হয়, আপনারা রাত্রে 3টার সময় পরীক্ষা করার জন্য আইসা দেখবেন
অনেক ছাত্ররা যারা নাকি একবারে ছোট বয়সী, এরাও তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে আল্লাহ, ও আল্লাহ, আমার তো আব্বা নাই, আমার তো আম্মা নাই, আল্লাহ তুমি আমার আব্বা আব্বারে মাফ করে দাও। আল্লাহ, যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, এই মাদ্রাসা যারা হর্তা কর্তা, আল্লাহ যারা পরামর্শ দিয়া টাকা দিয়া সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এমন এতিম গরিব অসহায় সন্তান থাকতে পারে যারা মাদ্রাসা বন্ধ দেওয়ার পরেও বাড়িতে যাইতে চাই না। গত কয়েকদিনের আগের ঘটনা আমি ফেসবুকের মধ্যে পাইলাম। ছোট্ট একটা বাচ্চা, বয়স হবে তার মাত্র 12 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? বয়স হবে তার মাত্র 12 বছর। মাদ্রাসা হুজুরে বন্ধ দিয়া দিছে। হুজুরে মাদ্রাসা বন্ধ দেওয়ার পরে মসজিদের মধ্যে গিয়ে তাকায়া দেখে আসরের আগে আগে 12 বছরের সন্তানটা মাথাটা পশ্চিম দিকে দিয়া, পা দুটো পরের দিকে দিয়া নাক ডাক্কা ঘুমাইতেছে। হুজুর হেরে ডাক্কা তুলছে, ডাক্কা তুলে ডাক দিকে, কিরে বাবা, আমি মাদ্রাসা বন্ধ দিয়া লাইছি, সব পোলাপান বাড়িতে গেছে গা, তুই বাড়িতে গেছস না কেরে? এই সন্তানটা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। হুজুরকে, বাবা আমি জানতে চাইলাম তুই বাড়িতে কেন গেলি না, তুই এখানে থেকে কান্না শুরু করে দিছস, কান্দোস কেরে? হুজুর, মাদ্রাসা বন্ধ দিছে ঠিক আছে, সবাই তো বাড়ি থেকে আব্বারে পাইবো, আব্বারে পাইবো, আবার যে আব্বা নাই, আবার যে আব্বা নাই, আমি কার কাছে যাব? আসমানের নিচে জমিনের উপরে আমার আপন বলতে হুজুর কেউ নাই। আমি মাদ্রাসায় থাকলে খাবারটা ঠিক থাকে, ঘুমটা ঠিক থাকে, আমি বাড়িতে গেলে আমার মাথার মধ্যে হাত বুলাইবার মতো হুজুর কেউ নাই। এই জন্য মাদ্রাসা বন্ধ দিয়েছেন, আমি বাড়িতে যাই নাই, মসজিদের মধ্যে ঘুমাইয়া রয়েছি। ভাইও, এই মাদ্রাসার মধ্যে এমন 3 গরিব অসহায় সন্তান থাকতে পারে কি পারে না? আমি আপনাদের কাছে এমন 3 গরিব অসহায় সন্তানদের জন্য, বোর্ডিংয়ের জন্য কিছু সাহায্যের হাত আপনাদের কাছে আমি চাইব। আপনারা কেউ খালি ফিরাই দিয়েন না। আপনার সন্তান বাসায় গেলে কত কিছু জিজ্ঞাসা করেন, বাবা রে তোর কি দরকার, কি খাইবি, কি পরিধান করবি? যেই সন্তানটার আব্বা নাই, যেই সন্তানটার আব্বা নাই, সে কার কাছে কি আবেদন করবে? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কেউ খালি হাতে যাবেন না। মানুষের সংখ্যা কম হোক, আপনারা কেউ খালি হাতে যাবেন না। এতিম গরিব অসহায় সন্তানদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ধনও আছে, আপনাদের মনও আছে, আপনারা দেন, দেওয়ার জন্যই তো প্রতিষ্ঠানখানা।